আজ ১লা ডিসেম্বর ২০২৪, আমাদের দ্বিতীয় দিন শান্তিনিকেতনে। শান্তিনিকেতন সিরিজের আগের ২ পর্ব যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও। এই পর্বে আমরা দেখাবো এখানকার অন্যতম প্রধান আকর্ষণ সোনাঝুরির হাটের কিছু দৃশ্য, এবং থাকবে শান্তিনিকেতনের বুকে লুকিয়ে থাকা একটি নতুন ফ্রেঞ্চ বেকারি অ্যান্ড ক্যাফের সন্ধান। সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো এখন আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। এখন বিকেল 4টে বাজে। বেশ লোক, ভিড় আমরা দেখাই, প্রচুর লোক আছে, মানে প্রচুর লোক। আনএক্সপেক্টেডলি আমি ভেবেছিলাম সানডেতে অত ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় আছে। আমাদের এখন মোটামুটি যা শুনলাম 1 ঘন্টা মতো হয়তো খোলা থাকবে, আর তো আপনাদের সেটাকে একটু ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন আমাদের সাথে। পুরো সন্ধ্যা হয়ে যাবে, তো লাইক দেখিয়ে নিই, একটু দেখতে থাকুন আমাদের সাথে। আমি পর করেছি, ওই আমি পর করেছি আপন বন্ধু, আপনকে করেছি তোর জ্বালাতে ভুলে বালাম মনে তোর কালা রে, তোর জ্বালাতে বনে বালাম তোর জ্বালাতে বনে বালাম সোনাঝুরির হাট ঘুরে এখন আমরা যে পার্টটায় রয়েছি, দিস ইজ দ্য এক্সটেন্ডেড ভার্সন। এটা বেশ ফাঁকা, লোকজনও কম। দিন দিন যা হচ্ছে আস্তে আস্তে হাটের যে এরিয়া মানে বেড়েই চলেছে আর কি। এটাও 2 দিন পর হয়তো আরো ভর্তি হয়ে যাবে, বাট এটা একটু এক্সটেন্ডেড। এটা সোনাঝুরি হাটের আগে পড়ছে, তাই তো? তো এখান থেকে শুরু হওয়া যেতে পারে আর কি, লোক এখান থেকেই নেমে আপনারা শুরু করতে পারেন। বহু রকম আইটেমস এখানে রয়েছে, কিছু কিনেও নিলাম শখ করে, পছন্দ করে। তো
কিছুটা সময় তো কি করবো, কাটালাম। মানে এলে এমন এমন জিনিস আছে দেখে পছন্দ হয়ে যাচ্ছে, তো না কিনে থাকতে পারা যায় না আর কি। সেম জিনিস হয়তো আগেও নিয়ে গেছি, বাট তাও মনে হয় না এগুলো কলকাতায় আছে, তাও এখান থেকে কিনতে হবে। এখান থেকে কেনার একটা চার্মই আলাদা, তো পছন্দ হয়ে যাচ্ছে, নিয়েও নিচ্ছি। এনিওয়েজ এখন এগিয়ে যাচ্ছি সোনাঝুরি হাট আস্তে আস্তে ছেড়ে। অন্ধকার হচ্ছে, হ্যাঁ, তো এদেরও আস্তে আস্তে এবার মানে সব প্যাকিং গুটিয়ে করে, নিচ্ছে আর হ্যাঁ কি হ্যাঁ। সব। তো আমরা দেখি এরপরে কোথায় যাই। অন্ধকার হয়ে যাওয়ালে তো এখানে ওই বলেছিলাম যেটা, তারপরে তো এমন কিছু অ্যাক্টিভিটিস থাকে না। তো আমরা দেখি একটু কোথাও চায়ের বা কফিতে চুমুক দেবো, দেখি কোথায় যাই, আপনার জানাচ্ছি, সাথে থাকুন। সো একটা ক্যাফেতে এসে গেছি। এই ক্যাফেটা লেয়ার লেয়ার ডে সুগার, রিভিউ দেখে এসেছি গুগল থেকে। চলো ভিতরে যাওয়া যাক। হ্যালো, নমস্কার, উই আর ওপেন। আপাতত আমরা একটা বিস্কফ চিজ কেক অর্ডার দিয়েছি, তা বাদে দিয়েছি লেমন অ্যান্ড হানি টি, আর সৌভিক অর্ডার দিয়েছে ব্ল্যাক কফি। আর দেখি কিছু ঝালঝাল যদি কিছু ইচ্ছা হয় তাহলে সেটাও নেব। লেমন হানি টি অ্যান্ড ব্ল্যাক কফি চলে এসছে। হ্যাঁ, কমপ্লিমেন্টারি কুকিজ দেখতে পাচ্ছি দিচ্ছে, এটা বেশ ভালো লাগলো। কারণ কলকাতায় ম্যাক্সিমাম ক্যাফেতে তো আর কুকিজটা কমপ্লিমেন্টারি দেয় না, তো এখানে এটা একটা উপরি পাওনা বলতে পারেন। কফি স্মেলটা তো ভালোই আছে। সো সৌভিক বলে ফেলো লেয়ারের ব্ল্যাক কফি কেমন লাগছে? ব্ল্যাক কফি এক্সপিরিয়েন্স তো আপাতত খুব ভালো, তার সাথে কুকিজটাও ঠিকঠাকই ছিল। এবার আমাদের চলে এসছে বিস্কফ চিজ কেক, যেটা আমরা স্পেসিফিক্যালি বলেছিলাম কি জাস্ট মেড হতে হবে। দেখে লোভ লাগছে। বিস্কফ চিজ কেক, দেখা যাক এটা কীরকম হয়। আর আমার লেমন হানি টি, সে তো অবভিয়াসলি খুবই ভালো। রিভিউটা দিয়ে ফেলো। দারুণ খেতে, কিন্তু টেস্টটা ভালো, টেস্টটা বেশ ভালো, ফ্রেশ লাগছে, সব থেকে ভালো ওটাই লাগছে। বিস্কিটের যে কোয়ালিটি বা চিজের যে কোয়ালিটি, রিয়েলি ইটস ভেরি গুড অ্যান্ড টেস্টি অলসো। নিচে বিস্কিটের গুঁড়োর লেয়ার, ওপরে চিজের লেয়ার, আর তার উপরে বিস্কফের যে ক্রিমটা সেটা নিয়ে নিয়েছি। তোমার, আমার, আপনার সবার প্রিয় ম্যাগি, চিকেন ম্যাগি। অনেক ভেজিসও আছে, আর এক্স্যাক্টলি ফ্রাইড যেটা বললো অয়ন্তিকা, আমরা ফ্রাইডটাই নিয়েছি। বিকজ একদম জল দেওয়া ম্যাগি তো বাড়িতেও আমরা নর্মালি খাই, এই ফ্রাইডটা ইচ্ছা করলো, স্পেশালি চিকেন ম্যাগি বলে। এতে ক্যারট আছে, ইয়েলো রেড বেল পেপার দেখতে পাচ্ছি, টমেটো আছে, পেঁয়াজ তো আছেই, তার সাথে চিকেন আছে, অনেকটাই। আর কোয়ান্টিটিও বলবো কোয়ান্টিটিও যথেষ্ট ঠিক আছে। আর এই মুহূর্তে ফর ইভিনিং। হ্যাঁ, আর 150 রুপিস যে নিয়েছে, এই 150 রুপিসে এই কোয়ান্টিটি কিন্তু আমি বলবো ঠিক আছে। 50 রুপিস, আর এটা লেমন হানিটা 60 রুপিস ছিল। আর এই যে বিস্কফ চিজ কেক, দিস ইজ 190। প্রাইস পয়েন্টে ঠিক আছে, যেটা হোমমেড বেকারির যে টেস্টটা হওয়া উচিত এক্স্যাক্টলি সেটাই আছে। এবং খুব টাটকা। হ্যাঁ, যেটা হওয়া দরকার সেটা হচ্ছে টাটকা। মানে এইরকম জায়গা তো বুঝতেই পারছেন অতটা ফ্রিকোয়েন্ট লোকজন আসে না, তো সেদিক দিয়ে টাটকা। প্রত্যেকটা খাবার, আমার চাটাও খুব ভালো ছিল, সবথেকে বড় কথা তার সাথে কুকিজ দিয়েছে। তো বেশ মানে বোলপুরে এসে একটা বাইরের ফিলিং, লিটারালি। বোলপুরে মানে একটা গ্রামের মধ্যে একটা ক্যাফের মধ্যে আমরা খাচ্ছি, এটা এই ফিলিংটা একটু ডিফারেন্ট ফিলিং। একটু ভিতরের দিকে, এটা একটু ভিতরের দিকে, লোকালিটির মধ্যে। বিশ্বভারতী থেকে মানে আমাদের রবীন্দ্রভবন থেকে যদি আপনারা আসেন, মোটামুটি 15 মিনিটস যদি হাঁটেন আপনারা পৌঁছে যেতে পারবেন। গুগলেই এক্স্যাক্ট যে লোকেশনটা আছে একদম পারফেক্টলি ওরা দিয়ে দিয়েছে গুগলে, তো আপনারা আরামসে চলে আসতে পারবেন। বেশ সুন্দর গোছানো, আর বেশ একটা নাইস কোজি। আর যদি কোনো সেলিব্রেশনের ব্যবস্থা আপনারা মনে করেন যে করবেন, সেটা করতে পারেন। যদি কেক প্রি অর্ডার অর্ডার দেওয়া করা যায়, ওরা কিন্তু কেক বানিয়ে দেবে একদম টাটকা। মানে বোলপুরে এসে আপনি পুরো বাড়ির হোমমেড কেক আর কি, যেটা সেটা ক্রিম কেকও হতে পারে, মানে পেস্ট্রি, অথবা এমনি ফ্রুট কেকসও দেখছিলাম অনেক ডেলিভারি যাচ্ছে। তো ভালো, রিভিউজ খুব ভালো, বেকারি সেকশন টাইমে বেশ খুব ভালো।
তোমাদের এই শান্তিনিকেতন সিরিজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই তোমরা শুধু শান্তিনিকেতনের পৌষ মেলা সম্বন্ধে অবগত, কিন্তু এর পরের এপিসোডে তোমাদের এমন একটা অজানা মেলার সন্ধান দেব যা দেখে আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। না, এখনো পুরো সন্ধে আছে পরের পর্বে তোমাদের দেখাবো নন্দন মেলা ঘুরে।